নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আজকের রেসিপি করলা দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল। বন্ধুরা, এই রান্নাটি যেমন সহজ তেমনি এই গরমে মুখরোচক, উপাদেয়, সুস্বাদু ও স্বাস্থ্যকর। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত স্বাদের। করলা দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল রান্না করতে তেমন কোনো তেল মশলার প্রয়োজনই হয় না। তাহলে বন্ধুরা, এই করলা দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল কি কি উপকরণ দিয়ে এবং কিভাবে রান্না করেছি তাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আশা করি এই করলা দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল রান্না আপনাদের ভালো লাগবে। করলা দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য 300 গ্রাম জ্যান্ত ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। একটা ছোট সাইজের করলা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর মাত্র 4টি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। করলা দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল রান্নার জন্য ট্যাংরা মাছ ভেজে নেব, তাই ট্যাংরা মাছের মধ্যে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ট্যাংরা মাছের গায়ে লাগিয়ে নেব। বেশ কয়েকটা ট্যাংরা মাছে ডিমও হয়েছে। ট্যাংরা মাছ ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই গরম তেল খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিয়ে এর মধ্যে লবণ হলুদ মাখা ট্যাংরা মাছগুলো দিয়ে ভেজে নেব। ট্যাংরা মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এখন অন্য পাশ ভাজার জন্য উল্টে দিচ্ছি। করলা দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল রান্নার উপযুক্ত করে ট্যাংরা মাছগুলো ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ট্যাংরা মাছ ঠিক এই রকমভাবে ভেজে নিয়েছি। ট্যাংরা মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে কেটে ও ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে এর সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো ও লবণ সহযোগে চুলার ফ্লেম এ পর্যায়ে মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় মিনিট 3 সময় ধরে ভেজে নেব। প্রায় মিনিট খানেক সময় ধরে আলুর টুকরোগুলো ভেজে নিয়ে এর মধ্যে এবার অ্যাড করছি সামান্য জল। আর এই জলের মধ্যেই ব্যবহার করব আধা চা চামচ পরিমাণ কয়েকটি গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো,
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার সব উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলুর টুকরোগুলো গুঁড়ো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার ঝোলের জন্য জল ব্যবহার করছি। ঝোলের জন্য জল ব্যবহারের ক্ষেত্রে বন্ধুরা গরম জলও ব্যবহার করতে পারেন, তবে এক্ষেত্রে আমি গরম জল করার সুযোগ পাইনি, তাই ঝোলের জন্য রুম টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করছি। এখন চুলার ফ্লেম আবারও হাইতে রেখে ঝোল টকবক করে ফুটিয়ে নেব। ঝোল টকবক করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে একে একে স্বাদ অনুসারে লবণ, পাতলা পাতলা করে কাটা করলার টুকরো, পেঁয়াজের টুকরো, চেরা কাঁচা লঙ্কা ও ভেজে রাখা ট্যাংরা মাছ। এবার সব উপকরণ ঝোলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে করলা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এখন একবার দেখে নেব করলা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। করলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার করলা দিয়ে রান্নার ট্যাংরা মাছের ঝোলে ফোড়ন দেব। তার জন্য অন্য একটি পাত্রে করলা দিয়ে রান্নার ট্যাংরা মাছের ঝোল তুলে নিয়ে কড়াইটি পরিষ্কার করে নেব। করলা দিয়ে রান্না ট্যাংরা মাছের ঝোলে ফোড়ন দেওয়ার জন্য কড়াইটি চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে ফোড়ন দিচ্ছি কালো সর্ষে। এবার তেলের মধ্যে ফুটতে থাকা কালো সর্ষের মধ্যে দুটো ছোট সাইজের শুকনো লঙ্কা ছিঁড়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে ফোড়ন হালকা নেড়ে চেড়ে দিয়ে সর্ষে ফোটা শেষ হলে এর মধ্যে দিয়ে দেব করলা দিয়ে রান্না ট্যাংরা মাছের ঝোল। ফোড়নের সঙ্গে করলা দিয়ে রান্না ট্যাংরা মাছের ঝোল আলতো হাতে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে প্রায় মিনিট 2 সময় ধরে রান্না করে নেব। এর ফলে সর্ষে ও শুকনো লঙ্কার স্বাদ ও সুগন্ধ এই করলা দিয়ে রান্না ট্যাংরা মাছের ঝোলে মিশে যাবে এবং খেতে দুর্দান্ত টেস্টি হবে। প্রায় 2 মিনিট সময় ধরে করলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করার পর এবার চুলা বন্ধ করে দিচ্ছি। এবার করলা দিয়ে রান্না ট্যাংরা মাছের ঝোল কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নেব। করলা দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল এই পাত্রে তুলে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখেছেন কত অল্প তেল মশলায় হালকা পাতলা একদম ঘরোয়াভাবে এই করলা দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল রান্না করেছি। করলা দিয়ে রান্না জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। বন্ধুরা, গরম ভাতের সঙ্গে এই করলা দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে খুব সহজে কম সময়ে অল্প তেল মশলায় হালকা পাতলা একদম ঘরোয়াভাবে করলা দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল রান্না দেখলেন, অথবা ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।